এই দেবদেবী মূর্তির সংস্কৃতি বাঙালি সংস্কৃতি না, এটা মুসলিমের শয়তানদের, ভারতীয় কলকাতার সংস্কৃতি, হিন্দুত্ববাদের সংস্কৃতি। ইলিশ পান্তা এটা আগামের সাধারণ মানুষের সংস্কৃতি না, এটা বর্জুয়া শ্রেণীর সংস্কৃতি। পান্তা দিয়ে ইলিশ খায়, এটা বিলাসিতা। সাধারণ মানুষ একটা মরিচ পোড়া খায়, এই বিলিশে বিলাসিতা করে সাধারণ মানুষের সাথে উপহাস করা যাবে না। নাম যেটা আছে এটাই থাক। মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল দিনকে আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন ফজরে ডাকতেছে, হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে আসো, মঙ্গলের দিকে আসো। নামাজ একটাই থাক, মিছিল লয়া ফজরে মসজিদে চলে যান। কাম পাল্টান, নাম পাল্টায়া ধোকা দেওয়ার দরকার নাই। কথা বলতে কদিক দিয়ে ধোকা দেবে? আমরা আসি না? পোটলা ছিঁড়ার লেগে আছেন না? আমাদের হুজুররা ওলামারা আছেন না? তুই যত পোটলা ছিড়বি ততবার ছিড়ুন আমরা। ছিঁড়া দেখা দেবো ভিতরে জিনিস আগেরটাই। পেঁচা পাল্টাইলে লাভ নাই, নতুন পেঁচাও আমরা চাই না। কথা বলেন না? নতুন পেঁচাও, পুরানটাও বাদ দেন, নতুনটাও বাদ দেন। এই মূর্তি সংস্কৃতি থেকে বাংলাদেশকে উদ্ধার করতে হবে। বাংলাদেশে আর মূর্তি সংস্কৃতি রাখতে চাই না, নেতার মূর্তি মরে রাখতে চাই না। আবার কোনো মূর্তি যদি এইভাবে আবার বাংলাদেশে শুরু হয়, ওই সংস্কৃতি যদি চর্চা শুরু হয়, আবার ওই মূর্তিকে জুতা দিয়ে পিড়াইয়া ভাঙতে হবে। কথা ঠিক আছেন তো? ইনশাআল্লাহ। অনেক রাত হয়ে গেছে। আমার তো মন চাই কি জানেন, এই জাতীয় কথা যখন ওঠে না, আমার মন চাই কি সারা রাত বয়া বয়া মানুষের খালি আঙ্গুল দিয়ে দেখাই, এই দেখ এটা কিন্তু প্যাকেট পাল্টাইছে, শয়তানি কিন্তু আগেরটা। কারণ আমরা তো জানি প্যাকেট যেটাই পাল্টাবে ওই প্যাকেট তো আমরা চিনি। এই দোস্ত ৬৭ প্যাকেটের কথা কই আপনার করে শুনবেন? যারা গেছে আপনারা শুনবেন। আখেরি প্যাকেট, এটা আখেরি পুটলাটা ছিঁড়ে দেয় নাকি? শোনেন, শরীয়তের বিধান হচ্ছে লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আমি আয়াতের তর্জমা করব না, যা বলে আপনারা আমার সাথে সাথে বলেন। আল্লাহ বলেন ছেলে পাবে যা, বলেন মেয়ে পাবে অর্ধেক, মেয়ে পাবে যা, ছেলে পাবে ডাবল। এই চিৎকার করে বলেন তো এই বিধান কার? নাকি আমাদের হাবিবুর রহমান সাহেবের, আমাদের শামসুদ্দোহা সাহেবের? হ্যাঁ, নাকি শামসুদ্দিন সাহেব, আল্লামা আহমদ শফির, হেফাজতে ইসলামের, জামাতে ইসলামের? এই বিধান কার? আরো জোরে বলেন, চিৎকার করে বলেন। শরীয়তের এই বিধান থেকে মানুষের দূরে সরাইতে শয়তান বহু চেষ্টা করছে। সবচেয়ে বড় চেষ্টাটা করছিল বৈষম্য শব্দ দিয়া। কোন শব্দ? মানুষে বুঝাইছে একই বাবার ছেলে, একই বাবার মেয়ে, মেয়ে কেন অর্ধেক পাইব, ছেলে কেন ডাবল পাইব? এটা নারীর প্রতি অত্যাচার, জুলুম। আপনারা নাউজুবিল্লাহ পড়েন না, আমি বারবার করি না না, আহা দরকার কি, আমি বহুদিন চেষ্টা করে দেখছে, বাজার জাত করতে পারে না। তো ওই যে উপদেষ্টা করে ডাক দিছে, কিরে তোরা কই রে, কাম তো হয় না। ওস্তাদ বলেন এই বিধান থেকে জাতিরে সরাইতে হবে, কি করা যায়? ওস্তাদ আপনার যে পুরান সিস্টেম আছে ওটা চালু করে দেন। বলে কোনটা? পোটলা পাল্টা। কি পাল্টা? প্যাকেট পাল্টা। নতুন প্যাকেটের ভিতরে ঢুকায় খাওয়া দেন। কত নতুন প্যাকেট, কি নাম দেওয়া যায় রে? তোর একটা নাম বের করছে, সেটা হইল সমান অধিকার। কথা বলেন, শোনেন না? এগুলো শব্দ শোনেন না? আরে এই কথা বলার পর বহু ভালো মানুষের দিলের মধ্যে সংশয় তৈরি হয়ে গেছে, আসলে তো এই জায়গায় সমান অধিকার নাই, মেয়েদেরকে ঠকানো হচ্ছে। আমার মুসলিম এসে হুজুর আমারে বলে কি, হুজুর যাই বলেন না এই বিধানটা না কেমন কেমন জানি লাগে। আমি সাথে সাথে মুখের উপর বলে দিছি, আপনার ইমানটা লইও আমার কেমন কেমন জানি লাগে। এটা ঠিক কিনা? কারণ কথা আমার না, কার? আরো যেন চিৎকার বলেন কার? আল্লাহ বলেছেন সূরা আহজাব 36 নম্বর আয়াত 22 নম্বর পারা, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনা ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষ থেকে কোনো বিধান আসার পর কোনো কেমন কেমন লাগে বলা যাবে না, মাথা পাইতা মাইনা নেওয়ার নাম ইসলাম। তারপরেও আপনাকে যদি কেমন কেমন লাগে, ওই কেমন কেমন সরানো আমাদের কাজ, ওলামাদের কাজ। আপনাদেরকে আমি একটু বুঝাই, তার আগে একটা পরামর্শ করেন, আমার সাথে বলেন। আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন দুইটা, বলেন বলেন বলেন। ছেলেকে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব দিয়েছেন 4টা।
একটু বলেন, শেষ কথা। ভাগ দিচ্ছেন কয়টা? দায়িত্ব। আল্লাহ মেয়েরে ভাগ দিচ্ছেন একটা দায়িত্ব। আমি যেমনি বলি এমনি বলবি, পোলাপান তো অবশ্য সংশয় বাইদের কলিজায় যায় লাগবে, সংশয় নিচে যাবে, বেরিয়ে যাবো গা। জোরে কবি, আল্লাহ মেয়েরে ভাগ দিচ্ছেন একটা দায়িত্ব, জিরো। সবাই না করলে তো হবে, কলিজায় লাগবে না। আবার কর, আল্লাহ মেয়েরে ভাগ দিচ্ছেন একটা দায়িত্ব, জিরো। আল্লাহ ছেলেরে ভাগ দিচ্ছেন কয়টা দায়িত্ব? এই কথা একটু পরে আসে, চলেন একটা কথা আগে বুঝাই। আমাদের হুজুর মাদ্রাসার বাজার করাবেন, বোর্ডিং ম্যানেজার ডাক দিচ্ছেন, এদিকে কত লাগবে আজকে? হুজুর 5,000। হুজুর আলমারির থেকে 5,000 বের করে বোর্ডিং ম্যানেজারের হাতে দিচ্ছেন। কি করার জন্য একটু বলেন তো জোরে সরে? কত কত কত? হুজুরের পিচ্ছে একটা কয় কি, কাব্বা আমি একটু বাজারে যাব। কত যাও? তো পিচ্ছি কেমন জানি মোড়ামুড়ি করে। হুজুর বুঝছেন, সন্তানের স্বভাব সম্পর্কে সবচাইতে ভালো জানেন বাবা মা। হুজুর বুঝছেন ওই কেন মোড়ায়। পকেট থেকে একটা কসকসে 100 টাকার নোট বাইর করে দিয়েছেন, ধর 100 টাকা মজা খাইস। কত দিছেন? কি জন্যে? মনে রাখতে হবে শব্দগুলা, কি জন্যে? আগে দিছেন কত? কি জন্যে? যেই না ওরা 100 টাকা দিয়েছে, টাকাটা ধর্মতন্ত্রের কথা 360 ডিগ্রির একটা মোড়া মারছে আমার। কি হয়েছে? আরে কি হয়েছে? আরে আশ্চর্য, কি হয়েছে বলবি তো? আমি আর শুনি না। কত লাগবে? তো আমার 5,000 দেওয়া লাগবে। পিচ্ছি কত স্যার? কি বলো 5,000 কেন? ওনারে দিস যে কার, উনি তো বাজারে যাইবো, আমিও তো যাবো, সমান অধিকার। এখন আপনারা বলেন, এই যে পিচ্চির 5,000-এর দাবিটা যৌক্তিক না শিশু সুলভ পাগলামি? বলেন শিশু সুলভ পাগলামি। এইবার বুঝেন ওরা সমান অধিকারের নামে কি পাগলামি আমগরে দিয়া করাইতে চাইছিল কোরআনের বিরুদ্ধে নিয়ে। এইবার বুঝেন, আল্লাহ ছেলেরে ভাগ দিয়েছেন কয়টা দায়িত্ব? কেমনে? ও ছেলে, তুমি যদি স্বামী হও, তোমার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তোমার। ও ছেলে, তুমি যদি বাবা হও, সন্তান মেয়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবা। ও ছেলে, তুমি যদি সন্তান হও, মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে, তুমি যদি ভাই হও, তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন ভাগ কয়টা? দায়িত্ব ভাগ কয়টা? দায়িত্ব। মেয়েরে আল্লাহ ভাগ দিয়েছেন কয়টা দায়িত্ব? এমনি আমি কইছি দায়িত্ব। আরো জোরে বলে, হুজুর বুঝলাম না। ছেলেরে ভাগ দিয়েছেন 2টা, দায়িত্ব দিয়েছেন 4টা। ওর ভাগ একটার দায়িত্ব নাই, তো দায়িত্ব নাই ভাগ দিয়েছেন কি জন্যে? বলে মজা খাইতে। কথা বলে কি খাইতে? এখন মজা খাওয়া করুক যদি কয় সমান অধিকার, আমার ভাইয়ের মতন ডবল দেওয়া লাগবে, বলে এই দাবি যৌক্তিক না পাগলামি? অথচ শয়তান কোরআনের বিধান থেকে আমাকে আপনাকে সরানোর জন্য নতুন একটা প্যাকেট বানায়া, সেই প্যাকেট কি? সমান অধিকারের নামে আমাকে আপনাকে কোরআন থেকে করে সরানোর চক্রান্ত রেখেছে। যতই কাম করো, পোটলা সিটটা আমরা গেব, ঠিক আছে না? ইনশাআল্লাহ। কথা শেষ। আল্লাহ শয়তান কেন্দ্র করে আমাদের উপর কয় দয়া করছে? কথা বলে কয় দয়া? তাড়াতাড়ি বলেন কয় দয়া? 1 নম্বর শয়তানের গোমর ফাঁস। বলেন 1 নম্বর দয়া শয়তানের। আজকে গোমর ফাঁস পর্যন্তই থাক। আল্লাহ যদি বাঁচায় রাখে, ভবিষ্যতে আবার আসলে ওই অস্ত্র আর ওই ওষুধ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। খালি একটু মনে করে দিলে হবে, হুজুর গোমর তো ফাঁস পেরে গেছে, এবার হামলা করার অস্ত্রটা, আর আমি নিজে হামলার শিকার হলে ওষুধটা কি লাগামো একটু বইলা যান, মনে করে দিলে ইনশাআল্লাহ এই কথা আবার বলবো। আজকে এই পর্যন্ত থাক ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনাদেরকে আল্লাহ ভালো রাখেন, আমিও ভালো থাকার জন্য দোয়া চাই। এই আয়োজনের পেছনে যারা ছিলেন, আল্লাহ সবাইকে ভালো রাখেন। এত সুন্দর একটা ব্যবস্থা, মানুষ শিরিক করত বৈশাখী মেলার নামে, সেই জায়গা থেকে আপনাদেরকে দিনই কথা শোনানোর ব্যবস্থা যারা করেছেন, আল্লাহ তাদেরকে উত্তম জাযা দান করে, বিনিময় দান করে। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক
وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করেন আল্লাহ সারা দুনিয়ায় শয়তান শিরকের বাজার সাজাইছে আল্লাহ মানুষকে বাঁচানোর জন্য উম্মতের আলেমরা ফিকির করেছেন আল্লাহ তাদের খেদমতকে আপনি কবুল করেন সারা দুনিয়ার মানুষকে তাওহীদবাদী বানায় দেন আল্লাহ শিরক মুক্ত জীবন যাপনের তৌফিক দেন আল্লাহ শয়তান যত প্রক্রিয়ায় মানুষকে ধোঁকা দেয় শিরক করায় সমস্ত প্রক্রিয়াগুলো বোঝার জন্য সকলের দিলের মধ্যে আপনি নূর তৈরি করে দেন আল্লাহ নূর তৈরি হয় যে আমলের মাধ্যমে আয় আল্লাহ আমাদের সকলকে সে আমলের তৌফিক দিয়ে দেন আল্লাহ এই আয়োজনে অর্থ সময় শ্রম পরামর্শ দিয়ে যারাই সহযোগিতা করেছেন সকলের এই সহযোগিতাকে নাজাতের ওসিলা বানায় দেন আল্লাহ বাংলাদেশকে সব রকমের দেশি বিদেশি চক্রান্ত থেকে আপনি হেফাজত করেন মুসলিম উম্মাহকে হেফাজত করেন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন অবরুদ্ধ গাজাবাসীকে হেফাজত করেন আয় আল্লাহ নির্মম নিষ্ঠুর নির্যাতনের শিকার খাইতে পায় না বাচ্চা মরতে চায় জান্নাতে যায় খাবে ওই আশায় ও মালিক আমাদের গুনার ফসল হয়তো ও মালিক আমরা দোয়া করতেছি আপনি রহম পাঠাচ্ছেন না ও মালিক আমরা হয়তো গুনাহগার আমাদের কথাগুলোর কোনো মূল্য আপনার কাছে নাই কিন্তু ওই ছোট্ট বাচ্চাটা আসমানের দিকে তাকায় যখন চিৎকার দিয়ে বলে মাতা নাসরুল্লাহ আল্লাহ আপনি তখন কিভাবে সহ্য করেন মালিক আয় আল্লাহ বদর বাহিনী আপনি পাঠায়া দেন আল্লাহ আল্লাহ আসহাবে ফিলকে ধ্বংস করার যে বাহিনী ছিল ওই বাহিনী আপনি পাঠায়া দেন আল্লাহ মুজাহিদিনদেরকে শক্তি সামর্থ্য মনোবল দান করেন আল্লাহ মুনাফিক মার্কা শাসকদেরকে সরায়া একজন গাজী সালাউদ্দিন আইয়ুবী পাঠায়া দেন নুরউদ্দিন জঙ্গি পাঠায়া দেন গাজী ওসমান পাঠায়া দেন আল্লাহ আয় আল্লাহ জালেম ইহুদি এবং তাদের দোসর সহযোগীদেরকে ধ্বংস করে দেন কওমে আদ কওমে সামুদের মতো ধ্বংস করে দেন তাদের ঐক্যে ফাটল তৈরি করে দেন আপোষের মধ্যে লড়াই বাধায়া দেন আল্লাহ তাদের শক্তি অকার্যকর করে দেন আল্লাহ ভূমি ধসায় আল্লাহ এদেরকে সমূলে আপনি ধ্বংস করে দেন আল্লাহ আয় আল্লাহ এই অঞ্চলকে দ্বীনের জন্য কবুল করেন উলামাদেরকে কবুল করেন সাধারণ মানুষের দিলের মধ্যে উলামাদের মহব্বত আপনি বসায়া দেন ঘৃণা আয় আল্লাহ থেকে ঘৃণা থেকে উলামাদের ঘৃণা থেকে প্রত্যেকটা মানুষের দিলকে আপনি সাফ করে দেন আল্লাহ এলাকার মাদ্রাসাগুলোকে কবুল করেন উলামাদেরকে কবুল করেন ছাত্রদেরকে কবুল করেন মুত্তাকি পরহেজগার বানায় দেন আল্লাহ আল্লাহ প্রত্যেকের দিলের নেক মাকসাদ পুরা করে দেন আমলের ওসিলা এলাকায় যারা ঈমানের সাথে শুয়ে আছেন সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আমাদের মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন